আগে যে তার চাল চলনে তা আমি ধরতে পারি নাই, কিন্তু সে যাওয়ার পর আমি বুঝতে পারছি যে আসলে এই কারণে সে এই কাজটা করছে আমার সাথে। আমি এই ছেলের সাথে আমি বুঝতে পারছি এবং আমি নিজে দেখছি তার সাথে, এই জন্য আমি ওকে ঝাড়া করতাম। এই ঝাড়া করাতে সে বলতো যে আমি রাগারাগি করি, এই করি সেই করি, বাড়িতে চলে যেত রাগ করে, কিছু বললেই রাগ করে বাড়িতে চলে যেত। সে কি কোনো ধরনের নেশা বা কোনো কিছু করতো? কোনো ছেলে নেশা তো করতেই পারে স্বাভাবিক। যখন জানতে পারলাম তখন তো দেখলাম তার আসলে এই ধরনের আচার আচরণ, সে যাবে গা, এই জন্য এই কামটা করছে আমার সাথে। এই যে সন্তান নেওয়ার জন্য, বাচ্চা নেওয়ার জন্য আপনি অনেক চেষ্টা করছেন বললেন, ডাক্তার দেখিয়েছেন, হ্যাঁ? একটা সময় সে বলছিল, কিন্তু পরবর্তীতে সে আর কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। আপনার কাছে কি মনে হয়, আপনি কি মানে ধরেন স্বামী হিসাবে তার যোগ্য ছিলেন না, এই জন্য চলে গেল, নাকি আপনি তাকে নির্যাতন করতেন? না, ওরকম তো কিছুই না, আমি তাকে অনেক আদর করতাম। কারণ সে একটা মেয়ে, এবং সে তার যখন থেকে আমি বিয়ে করছি ছোট থাকতে, তার আমি অনেক আদর করে রাখছি। কিন্তু আদর আর বিশ্বাসের মাঝেই সে বিশ্বাসঘাতকতা করছে, তার ভিতরে ছিল। 13 বছরের সংসার, হ্যাঁ। এক নিমিষে শেষ। শেষ করে দিয়ে গেছে। এটা আপনি কি বার্তা দিতে চান তাকে? আমি চাই এইটার কোনোদিনই সে সুখী হতে পারবে না। এটা আমি আল্লাহর কাছে বলি, যে কাজ সে করছে এটার বিচার আল্লাহ পাক করবে। আর আমি এটা মিডিয়ার কাছে এবং আইনের কাছে বিচার চাই, কঠোর বিচার চাই। পরকীয়ার এই শাস্তি যেন তারা পায়। আপনি তো ক্ষমা করেছেন, সে চলে গেছে, আবার নিয়ে এসেছেন, এবার যদি আবার ফিরে আসে তখন কি করবেন? এবার তো আমি নিবই না, কারণ কেন নিব? এই ধরনের যাদের চরিত্র, যারা এরকম বিশ্বাসঘাতকতা করে, আমি যদি আজকে তাকে ঠাঁই দেই, তাহলে হাজার হাজার মানুষ এরকম ভুল করবে এবং এই ভুলে তারা শেষ হইবার। আর এটা কলঙ্ক আমার জন্য, এই ভুল করা যাবে না। আপনি এখন সামাজিকভাবে কতটুকু ক্ষয়ক্ষতির ভিতরে পড়েছেন? মোটামুটি ভালো ক্ষতি হয়েছে। আমি ওর পিছনে আমি অনেক শ্রম দিছি, অনেক কাজ করছি, কইরা ওকে যোগান দিছি। শুধু ওকে না, ওর মা, ওর বাবা, ওরে সবাই সাপোর্ট দিতে যাইয়া আমি আজকে নিঃস্ব। ওই ছেলেকে নিয়ে নিয়ে কি আপনার কখনো বাসায় আসতো? না, কখনো বাসা আসে নাই। তবে একদিন 2 দিন এদিকে আশেপাশে থাকতো, আমাদের এখানে এই মসজিদ আছে, নামাজ টামাজ পড়তে আসতো, এই আর কি। তো কখন তো আমি বুঝি নাই, যখন বুঝতে পারছি তখন তো আমি ওরে নিষেধ করছি। ওর বাবারে জানাইছি, ওর বাবা কোনো অ্যাকশনই নিল না, কোনো ইয়েই নিল না। যেহেতু আপনার ঘরে আপনার আম্মা নাই, আপনার কোনো বাচ্চা কাচ্চা নাই, এবং আপনি সকাল 6টার মধ্যে অফিসে চলে যান, আমার আম্মা এই ছেলে ছিল কখনো নিয়ে অসুস্থ, আসতো কিনা? প্যারালাইসিস ছিল। এটা ঈদের কমসে কম 3 রোজায় যে আমার আম্মা মারা গেছে। আর ওরে যে মায়াটা কেন করছি, আমার আম্মার এসে অনেক সেবা যত্ন করতো, যার কারণে তার প্রতি আমার আরও বেশি মায়া। এই জন্য মায়া কইরা আদর যত্ন করছি, যে যা চাইছে, যখন যা চাইছে তাই আমি দিছি। নিজে কষ্ট করে হলে তারাই আমি দিতে চেষ্টা করছি, দেওয়ার জন্য দিছি। আমি আপনার শ্বশুর বাড়িতে জানিয়েছেন? জানাইছি, আমার শাশুড়িকে জানাইছি, 1-2বার জানাইছি, দেন আম্মা কই গেছে বা আপনাদের এখানে যাই থাকলে আমাকে জানান, বলেন, আমি অন্তত টেনশনটা ফিল হইতেছে, এটাতে আমি বাঁচি। আমার শাশুড়ি 1-2বার ফোন দেওয়ার পর বিরক্ত হয়ে আমার বলতেছে, আমাকে আর ফোন দিবা না, আমি জানি না, আর তুমি, তোমার কাছে মেয়ে দিছি, তুমি জানো, তুমি খুঁজা বাইর করবা, না বাইর করলে তোমার আমি মামলা দিব, জিটি করব, এই করবো সেই করবো। কিন্তু আমার শাশুড়ি জানতো, আমার শাশুড়ি আমি জানাইছি। আমার শাশুড়ি দেখছে যে আমার হয়তো বা এই আমার মেয়ে যদি অন্য একটা ছেলের সাথে যায় থাকে, তাহলে হয়তো সে মেয়ের ভালোর জন্যই গেছে। আর খবর নিয়ে দেখছে যে ছেলে আরও একটু ভালো অবস্থান, এক মারে এক ছেলে, এই জন্য তাদের একটা লোভ হয়েছে, যার কারণে উনি ওইটাতে সায় দিছে। ওনার জড়িত আছে, 100% জড়িত আছে, আমি ওনাদেরকে জানাইছি। লাস্ট চলে যাওয়ার পরে যে ছেলে, আপনার ভাতিজার সম্পর্ক, তার সাথে আপনার কথা হয়েছে, বা আপনার স্ত্রীর সাথে কি কথা হয়েছে? না, ওর সাথে আর যাওয়ার পরে আমার কথা হয় নাই, কারণ ফোন বন্ধ, ছেলের ফোন বন্ধ। কিন্তু আমার ওয়াইফের নাম্বার আমি ফোন দিছি, ধরে না, পরে অন্য একটা নাম্বার থেকে ফোন দিছি, দেওয়ার পরে ফোনটা রিসিভ করছে। আমি রিকোয়েস্ট করছি যে 2টা মিনিট খালি কথা কও, কারণ এর আগে তুমি যে বিপদে পড়ছিলে আগো বাসায়, পরে মাপ টাপ চাইছো, আমি নিয়ে আসছি। কিন্তু এইবার তোমার আমি নিয়ে আসলাম, আসার পরে তুমি যে আবার বিপদে পড়লা, এখন যে গেলা, এখন যদি বিপদে পড়ে কী হবে, একটু বলো যে তুমি আসো কই, বা কই আসার বিষয়ে তুমি কেন গেলা? কয় আপনি ওই ছেলের বাবার কাছে বিচার দিচ্ছেন কেন? এই বিচার দিচ্ছেন যেহেতু আমি যান, ওরে নিয়ে আমি আসি, আমি ভালো আছি, আপনার আমার ফোন দিবেন না, আপনার সাথে কোনো সম্পর্ক নেই, আমার যারে ভালো লাগে আমি ভালো চলে আসছি।